কালকে না পরশু দেখলাম যে আমার ছবি আর প্রফেসর ইউনূসের ছবি জুড়ে দিয়ে বলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতাটা নিষিদ্ধ করেছে সরকার সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই, তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেট আস ওয়েট টিল দি ট্রায়াল ইজ কমপ্লিট, তারপরে এই নিয়ে আমরা। আর চ্যালেঞ্জের মধ্যে যে ওই যে একটা বললাম আস্থার সৃষ্টি, মানুষকে যে আস্থায় নিয়ে আসা, ভোটারদের যে আস্থার সৃষ্টি, এটা বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসা, কারণ ওই যে একটা আছে যে আমি যে দীর্ঘ 8টা বাজে গেছে, 8টায় যারা গেছে তারা তো দিয়ে ফেলবে, আমারটাও দিয়ে ফেলবে, 10টা বাজে গেছে এখন যে লাভ হবে ভোটটা তো দিয়ে ফেলবে বোধ হয় আরেকজনে, এই জিনিস হবে না। তো মানুষকে আস্থার জায়গায় দিতে হবে যে আপনারা এবার বিশ্বাস রাখুন যে এটা সুন্দর। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখ পরিবেশে ঈদের দিনের মতো উনি একটা ইলেকশন দেখতে চান, আমরা সেইটা সামনে রেখেই আমরা কাজ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনীতে যারা আছে তারা আমার মতোই তো মানুষ, আমি যদি সাহস করে যদি আস্থা রাখতে পারি তারা হবে না। তাদের মধ্যে তো আগে তো মাঝখানে তো এমন হয়েছে আগস্টের পরে, 5th লাস্ট ইয়ার 24-এ আমি ইস্কাটন এলাকায় বাসা, রাত্রে তো ভয় ঘুমাইতে পারি নাই, নিজস্ব সিকিউরিটি দিয়ে সিকিউরিটি এনশিওর করতে হয়েছে। এখন তো সেই অবস্থা নাই, এখন তো সেই অবস্থা নাই, অনেক ইম্প্রুভ করে গেছে না। তো ভোট তো আরও কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিস ইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে এটা রং ইনফরমেশনগুলো দিচ্ছে। প্রত্যেক দিন ভিডিও ক্লিপ যখন দেখি, কালকে না পরশু দেখলাম যে আমার ছবি আর প্রফেসর ইউনূসের ছবি জুড়ে দিয়ে বলে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অনেকে কর্তার ইচ্ছে কীর্তন করেছে, সবাই করছে কথা আমি বলবো না, সবাই অনেকে নিজের স্ব-উদ্যোগে কীর্তন করেছে, যে আছে যে আমি একটা দলের পক্ষে কাজ করব, সে কীর্তন করেছে একজন স্ব-উদ্যোগে। বাট অনেকে কিন্তু কর্তার ইচ্ছে কীর্তন করেছে। এখন কর্তার ইচ্ছাটা হচ্ছে যে অনেস্ট, পায়াস ইন্টেনশন। আমাদের ইন্টেনশন ইজ পায়াস, আওয়ার ইন্টেনশন ইজ অনেস্ট। সুতরাং যারা কীর্তন করবেন তারাও জানে যে এখন তো আমাদের আর কোনো 2 নম্বরে ইলেকশন করার জন্য কোনো চাপ নেই, তো তারাও ইনশাল্লাহ আই বিলিভ দে উইল বিহেভ। আমি তো একটা কথা বলি রে ভাই, মরলে তো 18 কোটি লোকের সামনে জবাবদিহি করতে হবে। আপনি মানুষের যে হক নষ্ট করে, যে 2টা হক নষ্ট করতেছেন, ভোটটা যখন আপনি কেড়ে নিয়ে ফেলছেন, একটা হক নষ্ট করলেন, আবার দিলেন একটা রং পার্সনকে, 2টা হক নষ্ট করলেন একজন ভোটারের। এবং এগুলোর জন্য জবাবদিহি করতেই হবে, মানুষ তো মরতে হবে রে ভাই। আমাদের আব্দুর সাহেব তো সিসি মারা গেছেন না, উনি তোমার শামসুল হুদা সাহেব তো মারা গেছেন তো সেদিন, যাই আর কি, দে আর ফেসিং কোয়েশ্চেন্স যে এই কামটা যে হলো, এটা জবাবদিহি আপনার কী জবাব আছে, আপনার কোনো জবাব দিতে হবে বা দিতে তো হবেই। সুতরাং আমি মনে করি যে আমার অ্যাপ্রোচের মধ্যে অনেকে এটা পছন্দ করবে না, কিন্তু আমি মনে করি যে the approach which cannot appeal to the morality of a person, একটা মানুষের নৈতিকতাকে যে অ্যাপ্রোচ এফেক্ট করতে পারে না, আঘাত করতে পারে না, সেই অ্যাপ্রোচটা সঠিক না। রাজনৈতিক দল থাকবে, প্লাস ভাই আমার যদি আগে তো রাজনৈতিক দল বেশ কয়েকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, ভোটাররা কি আসছে, আমার তো মূল ফোকাস তো ভোটার, আমার তো মূল ফোকাস ভোটার। এখন আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট, সবই করছে তো, কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বোঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করবো। আওয়ামী লীগের বিষয়টা তো আপনি বলছেন, আওয়ামী লীগকে তো সরকারি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, নেতাটা নিষিদ্ধ করেছে, সরকার সরকার না, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, দলকে নিষিদ্ধ করে নাই,
তাদের যত রকমের রাজনৈতিক কর্মকাণ্ড যা আছে এগুলো নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া, লেখা আছে ওয়েট till the trial is complete, তারপরে এই নিয়ে আমরা এআই এর ব্যাপারে মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের ব্যাপারে আপনাদের সহযোগিতা খুবই দরকার। এটা খুবই আপনাদের ওখান থেকে তো ওইভাবে মিসইনফরমেশন যায় না। ফর্মাল যারা নিউজ চ্যানেলস আছে বা রিপোর্টার্স আছে যারা যত গোলমাল হইলো ওই ফেসবুক ইউটিউব ভিডিও এখানে সব তো গোলমালটা হয়।